আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা এন্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিমের কোফতা। এজন্য আমি দেশি হাঁসের 4টা বড় বড় ডিম নিয়েছি। ডিমগুলোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিব। এরপর ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। এর ভেতরে এখন আমি কিছু লবণ দিয়ে দিব, খুবই সামান্য লবণ দিব, বেশি লবণ দিব না। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একটা বোল নিয়েছি স্টিলের, এর ভেতরে কিছু তেল দিয়ে ভালোভাবে চারিদিকটা মাখিয়ে নিব। তেল দিয়ে নিলে ডিমটা সহজে উঠে যাবে। এখন এর ভেতরে ডিমগুলো ঢেলে দিব। চুলায় আমি আগেই একটা কড়াইয়ে পানি গরম করে নিয়েছিলাম। এখন এই গরম পানির ভেতরে বাটিটা বসিয়ে দিব। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। কড়াইয়ের উপরে আরও একটা ঢাকনা দিব, যেন গরম পানির ভাপটা উঠে না যায়। বেশ কিছু সময় জাল করে নিলাম। হয়ে গেল, ডিমের কেকের মতো হয়ে গেল। ডিমটা শক্ত হয়ে যাওয়ার পরে ডিমটা নামিয়ে নিলাম, একটা বাটিতে ঢেলে নিলাম। এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো একদম একটা চকলেটের মতো মনে হচ্ছে। কেটে নেওয়ার পরে মনে হচ্ছে এক একটা চকলেট। একটা কড়াইয়ে তেল গরম করে এখন এই ডিমগুলোকে ভেজে নিব। ডিমটা যখন কড়াইয়ে দিয়ে সিদ্ধ করব তখন খেয়াল রাখতে হবে, যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন এই বাটিটা নামিয়ে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে আসছে। এখন এটা নামিয়ে নিব। একটা কড়াই গরম করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব তেল। তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন এর ভিতরে সামান্য পানি দিয়ে নিব। এখন এর ভিতরে দিব আমি জিরা আর রসুন। 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, কিছু দিলাম লবণ আর হলুদ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। মশলাটা যত ভালো কষানো হয় তরকারিটা কিন্তু ততই টেস্ট হয়। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো ডিমের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর ভেতরে সামান্য এর ভেতরে এখন পরিমাণ মতো পানি দিতে হবে। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, ডিমটা যেহেতু আগেই আমাদের অনেকটা কুক করা হয়ে গেছে। যেটুকু পানি দিয়েছিলাম প্রায় শুকিয়ে আসছে, এটুকু ঝোল রাখবো। এই জন্য এখন নামিয়ে নিব। অন্য একটা কড়াইয়ে ঢেলে নিলাম। রান্না হয়ে গেল ডিমের কোফতা। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।